কথা শোনা যায়? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এই পর্যন্ত আসছেন। হুম। তো আপনি তো রিডমি রিডমি ফাইল তো আপনি দেখা গেছে এড করছেন, বাকিগুলো কই? আর কিছু দেখে না এখানে। আচ্ছা, যাই হোক, রিডমি ফাইলটা এড হয়েছে, এবার আপনি প্রজেক্টে যান। মানে আপনার গিটহাব রিপোজিটরি আপনার কোডের সাথে এড হয়েছে, আপনি একবার কোড পুশ করছেন, শুধু রিডমি ফাইলটা আপনি পুশ করছেন, গিট অ্যাড অল না দিয়া, গিট অ্যাড না দিয়া আপনি হুম। গিট অ্যাড রিডমি দিছেন। ভিডিওতে যেভাবে দেখাইছি ওইভাবে করেন নাই। না স্যার, আপনি যেভাবে দেখাচ্ছেন সেভাবে দিছিলাম তো। না, আমি তো রিডমি লেখা দেখাই না। আমি গিট ইনিট, তারপরে গিট অ্যাড, তারপরে এক স্পেস অল ডট, দেখাচ্ছেন। স্পেস হ্যাঁ, ডট দিছিলাম, আপনি লিখছেন এই রিডমি ডট এমডি, গিট অ্যাড রিডমি ডট এমডি, ওই ফাইলটা ওই লিঙ্ক এটা আপনি কপি করে পেস্ট করছেন। হয়তোবা। হ্যাঁ, আচ্ছা, আপনি করে যান, সমস্যা নাই। এখানে না বিএস করে? ভিএস কোডে। হুম। আচ্ছা, ভিএস কোডে আপনার, আপনি কোন ফাইলটা গিটহাবে পাঠাতে চাচ্ছিলেন? ওই পোর্টফোলিওটাই। ওটা দিয়েই করছিলাম। ওই রিপোজিটরিটা পুরোটা ডিলিট করে নতুন করে করেন। কিভাবে? কিভাবে ডিলিট করবো স্যার? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। আমি যেভাবে দেখাই দিই ওইভাবে করেন, ঠিক আছে? হুম। স্ক্রিন শেয়ার করতেছি, দেন আপনি স্ক্রিন অফ করেন। ওকে। সো আপনার যে বিষয়টা হয়েছে সেটা হলো, ধরেন আপনার গিটহাবে চলে যাই। গিটহাবে ধরেন এই যে অ্যাসাইনমেন্ট ওয়ান যে ফাইলটা আছে, হ্যাঁ, এই ফাইলটা আমি কি করছি, আমি ভুলে, ধরেন আপনি ওই যে আপনি যে ভুলটা করছেন, মানে একটা হুম। ফাইল, পুরো ফাইল সবগুলো যায় নাই, শুধু একটা ফাইল গেছে, আর পুরোটা যায় নাই, ঠিক আছে? সো ধরেন আমি একটা কিছু ভুল করছি, কোনো একটা প্রবলেম হয়েছে, সো আমি কি করব, এটাকে ধরেন ডিলিট করে দিব। আমি চাচ্ছি এই রিপোজিটরিটা আমার প্রবলেম হয়েছে, ভুল হয়েছে আমার দেওয়াতে, আমি এটাকে ডিলিট করবো। তো সেটিং এ চলে যাব, সেটিং এ গিয়ে এখান থেকে একদম নিচে চলে যাব। নিচে গেলে এই যে এখানে এই যে ডিলিট দিস রিপোজিটরি, ঠিক আছে? এখানে ক্লিক হুম। করব। দেন এখানে বলতেছে ডিলিট করার জন্য আমাকে, আচ্ছা, আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি। দেন এখানে বলতেছে ওকে, দেওয়ার পরে এইখানে এই এতটুকু লেখা এখানে কপি করতে হবে। কপি, এখানে বলতেছে টু কনফার্ম টাইপ দিস ইন দ্য বক্স বিলো, ঠিক আছে? সো হুম। এরপরে কপি করে এখানে পেস্ট করলাম। করার পরে ডিলিট রিপোজিটরি দেওয়ার সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আপনার যদি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড কিসের পাসওয়ার্ড? গিটহাবের পাসওয়ার্ড, ঠিক আছে? কি ভাবতো? পাসওয়ার্ড দিলে এই যে ইউর রিপোজিটরি অ্যাসাইনমেন্ট ওয়ান ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড, ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু আর নাই, ঠিক আছে? এখন আপনার গিভআপ তো স্যার, স্যার আপ- গিভআপ তো গুগল দিয়ে ইয়া করছিলাম। ওই তো গুগল দিয়ে লগ ইন করবেন, সমস্যা নাই। তো আপনার এইখানে এরপরে আসার পরে আপনার যে অ্যাসাইনমেন্ট ফোল্ডার যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে? ধরেন হুম। আপনার বিএস কোডে আছে অ্যাসাইনমেন্ট ফোল্ডার, ঠিক আছে? এই আমার অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা আছে বিএস কোডে। আপনি ঠিক পোর্টফোলিও যে ফোল্ডারটা আপনি কি করবেন, যে ফোল্ডারটা আপনি এখানে এটাতে দেখাই, এটাতেও না, এটাকে কাটি আমি। এই ফোল্ডারটা আছে হলো এই যে এটা, ধরেন, হ্যাঁ। সো আমি আপনার এই পরিস্থিতিটা এরকম হয়েছে যে আপনার অনেকগুলো প্রজেক্ট একই ভিএস কোডের ভিতরে রাখছেন, এবং ধরেন এইখানে একটা ফোল্ডার আছে,
বা এখানে একটা ফোল্ডার আছে যেটার নাম হলো আপনার দেখা গেছে এর ভিতরে এই ফোল্ডারটা হলো আপনার পোর্টফোলিও, হ্যাঁ, ফোল্ডারটা পোর্টফোলিও ফোল্ডারটা। এখন আপনি হুম পুরো কোডটাই দেখা গেছে গিট অ্যাড করে রাখছেন, গিট ইনিট করে রাখছেন, ঠিক আছে। তো আপনি এই হুম ফোল্ডারটাতে যাবেন স্পেসিফিক, এই ফোল্ডারটাতে গিয়ে রাইট ক্লিক করবেন, রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে। করার পরে এই যে এখানে প্রজেক্ট ফোল্ডারটা এলো, এটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে যদি এখানে দেখবেন যে কোনো ডট গিট ফোল্ডার আছে কিনা, যদি কোনো ডট গিট ফোল্ডার থাকে তাহলে ডিলিট করে দিবেন, আর যদি দেখা না যায় এখানে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখান থেকে দেখবেন যে এই যে হিডেন ফাইল ফাইল হিডেন ফাইল এই যে হিডেন আইটেমস, এটাকে চেক করা আছে কিনা। এটা যদি চেক করা থাকে তাহলে ওকে, যদি চেক করা না থাকে তাহলে এতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা চেক হয়ে যাবে। এবং ডট গিট ফোল্ডার যদি থাকে, গিট হাবে যদি অ্যাড করা থাকে এই প্রজেক্টটা, তাহলে এখানে ডট গিট ফোল্ডার একটা থাকবে, ঠিক আছে। ওই ডট গিট ফোল্ডারটা আপনি কি করবেন দেখেন, এখন আমি যদি এই ডট গিট ফোল্ডারটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। আমি আবার দেখাই, ধর আমি ডিলিট করলাম না, আমি আবার আনডু করলাম, করে আমি আবার একটা রিফ্রেশ দিয়ে আমি আবার এটাকে, এখন এটাকে আমি ধরেন কোডে ভিএস করে ওপেন করব। আপনিও এখানে এই ফোল্ডারটা ভিতরে ঢুকে এই ফোল্ডারটা আপনি ভিএস করে ওপেন করবেন, ওপেন ইন টার্মিনাল দিবেন, দিয়ে কোড ডট। কোড ডট, হ্যাঁ, দিয়ে আপনি ফোল্ডারটা ওপেন করবেন। অথবা ভিএস কোড থেকে ওপেন ফোল্ডার দিয়ে ওই ফোল্ডারটা ওপেন করবেন। এটা আমি আপনাকে দেখাইছি, কিন্তু আপনি এটা করেন নাই, ওপেন ফোল্ডারটা আলাদাভাবে ওপেন করেন নাই, ঠিক আছে। ওপেন করবেন, করার পরে এখানে শুধু ওই ফোল্ডারগুলোই থাকবে যেটা আপনি সাবমিট করবেন, ঠিক আছে। যেটা যে ফোল্ডারটা আপনার মেইন পোর্টফোলিও ওটা থাকবে, ওটার নামটা থাকবে এখানে, আর এর ভিতরে রুটে থাকবে আপনার index.html, ঠিক আছে, এভাবে যেন থাকে। এরপরে আপনি এটা ধরেন এই যে আমার এখানে সোর্স কন্ট্রোলে যদি আমি যাই, দেখেন সোর্স কন্ট্রোলে কিন্তু আমার এই ফাইলগুলো আপনার যে গ্রিন হয়ে আছে, আর রেকর্ড হয় না তো? রেকর্ড হয় নাই, হচ্ছে হচ্ছে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। সো গ্রিন হয়ে আছে ওইটা আপনার ধরেন এখানে গ্রিন হয়ে আছে, কেন গ্রিন হয়ে আছে এর কারণ হলো আবার আমি দেখাই, এখানে ধরেন এই যে আমি মেনে আছি, ঠিক আছে। আপনি মেনে আপনি শুধু ওই ফোল্ডারটা ওপেন করবেন ডাইরেক্ট, যদি করার পর এখানে মেইন লেখা থাকে তার মানে ওখানে আপনি গিটহাবে কানেক্ট করা আছে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, ওই গিটহাবটা আগে কেটে দিবেন যদি আপনার নতুন করে রিপোজিটরিতে অ্যাড করতে চান তাহলে, ঠিক আছে। সো যেহেতু আপনি এটাকে আলাদা একটা রিপোজিটরিতে অ্যাড করবেন, সো আমি কি করব, আমি আবার প্রজেক্ট ফোল্ডারে যাই, গিয়ে এই গিট ফোল্ডারটা আমি কেটে দিব, কারণ আমি চাই না এই ফোল্ডারটা কোনো গিটহাবে থাকুক, ঠিক আছে। সো কেটে তাহলে দিছি, আবার প্রথম থেকে করতে হবে? হ্যাঁ, মানে আপনি ডট গিট ফোল্ডারটা কেটে দিছি, কেটে দিয়ে এখন আমার কিন্তু এখানে আমি যদি এখন এটা নতুন একটা টার্মিনাল ওপেন করি, এটা ক্লোজ করি, আচ্ছা এটা দেখাচ্ছে না, ওয়েট, এটাকে আমি ক্লোজ করে দিই, এই ফোল্ডারটা আমি আবার ওপেন করি, ওপেন ফোল্ডার অ্যাসাইনমেন্ট 1 সেভ ফোল্ডার। আচ্ছা হ্যাঁ, এটা মেইনে আছে, কারণ হলো আমার যে রুট ফোল্ডারটা ছিল জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, ওইটাও গিটহাবে অ্যাড করা আছে। যেহেতু ওইটাও গিটহাবে অ্যাড করা আছে তাই এটা এখানে মেইন দেখাচ্ছে, ঠিক আছে। তো সমস্যা নাই, মেইন দেখাচ্ছে, সমস্যা নাই। আপনাকে কি করতে হবে, যেহেতু এইটার রুট ফোল্ডারে কোনো আপনার নাই, গিট ফোল্ডার নাই, আমি ডিলিট করে দিয়েছি গিট ফোল্ডারটা, তার মানে এই ফোল্ডারটা আপনি আলাদা একটা রিপোজিটরিতে অ্যাড করতে পারবেন, সেই সুযোগ আছে। সো এই ফোল্ডারটা জাস্ট গিটহাবে ওপেন, ভিএস কোডে ওপেন করবেন, করার পরে এখন আপনি গিট ইনিট, গিট ইনিটটা কি, গিট ইনিটটা হলো আপনার ইনস্টল করা। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা, নতুন রিপোজিটরি ক্রিয়েট করে ওইটার সাথে ইনিশিয়ালাইজ করার জন্য, ঠিক আছে। সো নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন এখানে, এটা আমি যেহেতু ওই আগেরটা আমি ডিলিট করে দিচ্ছি, তার মানে ওই নামে আমি আবার করতে পারবো। ধরো এখানে লিখলাম অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে, এখানে অ্যাভেলেবল আছে, দেওয়ার পর এটাকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এইখানে, হ্যাঁ, এইখানে এই যে গিট ইনিট এবং গিট অ্যাড এই দুইটা আপনি কপি করব না, এখান থেকে কপি না করে আমি এখান থেকে, আপনিও কপি করবেন, কপি না করে এখানে এভাবে লিখবেন গিট ইনিট,
এন্টার দিবেন। এন্টার দিলে এখন সব সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এন্টার দেওয়ার পরে এখন এখানে দেখেন আগে ছিল মেন, এখন কিন্তু এখন মাস্টার দেখাচ্ছে, কারণ এই ফোল্ডারটা ইটসেলফ এখন একটা আলাদা রিপোজিটরিতে অ্যাড হয়েছে, ঠিক আছে। এরপরে এখানে করতে হবে গিট অ্যাড ডট, এটা কপি করবেন না, এই কমান্ডটা নিজে লিখবেন, ঠিক আছে। গিট ডট গিট অ্যাড ডট দেওয়ার পরে এটা এই ফাইলগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হওয়ার পরে বাকি জিনিসগুলো আপনি এখানে এই কমিট থেকে, কমিটটাও আপনি নিজে নিজে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। কমিট আপনার লাগবে ইন ফিউচার। সো গিট কমিট এম, এখানে একটা মেসেজ, ঠিক আছে। এই লেখার ভিতরে যেন ভুল না হয় এটা আপনি চেক করবেন। লেখার ভিতরে যদি একটা এম লেখার ভিতরে ভুল হলে এরর আসে? এরর আসবে, হ্যাঁ। একটা এম যদি কম থাকে, ড্যাশটা যদি না থাকে, একটা স্ট্রিং যদি না থাকে, আপনার এরর। হ্যাঁ, এটাতে ভুল আসছিল আমার। হ্যাঁ, ঠিক তারপরে করছি। ভুল আসলে আবার ঠিক করে আবার কমান্ড দিতে হবে, ঠিক আছে। এরপরে কমিট এ পর্যন্ত আমি করে ফেলছি, ঠিক আছে। এরপরে এই তিনটা আপনি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, করে এন্টার দিবেন। হুবহু এটা ফলো করলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমার নেট স্লো হওয়ার কারণে এটা লেট করতেছে। এই যে হচ্ছে, ঠিক আছে। এই দ্যাটস ইট, হয়ে গেছে, ঠিক আছে। হয়ে গেলে এবার আমি এখানে রিলোড দিব। রিলোড দিলে এটা হয়ে গেছে, ওকে। যেহেতু আমার readme.md ফাইলটা আমি ওই যে আগের রিপোজিটরিতে অ্যাড করছি, সো ওখানে দেওয়াই ছিল, সো ওইটাও অ্যাড হয়েছে এবং ওইটা জিনিসটাও অ্যাড হয়েছে। আপনার যদি এই জিনিসটা না থাকে readme.md, এখানে readme.md ফাইল বানাবেন, বানায়া এখানে আবার করবেন, করার পরে আবার git add, git commit, git push, শুধু এই তিনটা কমেন্ট দিলেই হবে। এর পরবর্তীতে যতবার চেঞ্জ করবেন, যতবার আপনি চেঞ্জ করবেন, ধরেন এখানে সেকেন্ড লাইন লিখলেন, এটা কিন্তু গিটহাবে অ্যাড হয় নাই, ঠিক আছে। এটা দেখেন গ্রিন কালার এখানে দেখা যাচ্ছে, এখানে একটা হোয়াইট ওয়ান দেখা যাচ্ছে, মানে একটা চেঞ্জ আসছে, ঠিক আছে। এটা কিন্তু গিটহাবে এখনো যায় নাই। এখন এটাকে গিটহাবে পাঠাইতে হলে গিট অ্যাড ডট দিবেন, গিট কমিট, শুধু তিনটা কমিটি এখন থেকে আপনার একবার রিপোর্টের সাথে কানেক্ট হয়ে গেলে তা শুধু তিনটা কমিটি দিতে হবে। গিট এম অ্যাডেড, গিট পুশ দিলে এটা এখন আমার আবার গিটহাবের সাথে এখানে দেখবেন সেকেন্ড লাইন নামে একটা অপশন চলে আসবে, ওকে। এই সো এইটুকুই, এটা যদি আপনি দেখে দেখে হুবহু করেন তাহলে হবে। আমি ভিডিও রেকর্ডটা এই যেখানে হচ্ছে দিয়ে দেবো এটা।